প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনা এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে আমাদের বিসিক কর্তৃক এবং আমাদের পাট অধিদপ্তর, আমাদের মহিলা বিষয়ক অধিদপ্তর, জেলা প্রশাসন এবং অন্যান্য যে সংস্থা আছে সরকারের, এই সংস্থার মাধ্যমে একটা আয়োজন চলতেছে। সেটা হলো তারুণ্যের উৎসব। এটা 51 দিন ব্যাপী বিপিএল এর সাথে সম্পর্ক রেখে এটা করা হয়েছে। সরকার এটা করেছেন। আমাদেরকে সরকার বলছেন যথাযথ চেষ্টা করে এই বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে তরুণদেরকে কিভাবে উজ্জীবিত করা যায়। আপনারা জানেন পৃথিবীর ইতিহাসে এটাই একটা প্রথম ঘটনা যে তরুণদের মাধ্যমে, তরুণদের রক্তের বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ এবং পরিবর্তিত পরিস্থিতি পেয়েছি। এরই প্রেক্ষিতে আমাদের এই আজকের মেলা 10 দিন ব্যাপী একটা মেলার আয়োজন আমরা করেছি। এই জন্য আপনাদেরকে আমরা, যাতে এইটা বেশি প্রচার হয়, দেশব্যাপী জানতে পারে, তরুণরা এবং লালমনিরহাটের ছাত্র জনতা, যুবক সবাই মিলে যাতে এই তো তারুণ্যের উৎসবে মেতে উঠতে পারেন, সেই জন্যই আমাদের এই আয়োজন। এই মেলা আপনারা জানেন বিশাল করে চেষ্টা করেছি আমরা করার জন্য সরকারের আদেশ মতে। এখানে আইন শৃঙ্খলায় আপনারা দেখেন পুলিশ সুপার মহোদয় আছেন, তার পুরো বাহিনী আজকে এখানে মোটামুটি নিয়োজিত আছে। আমাদের প্রতিটা স্টল অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে, প্রতিটা স্টল অত্যন্ত ডিসিপ্লিন, এবং এখানে আমরা বিভিন্ন পয়েন্টে পেভিলিয়নে করেছি যাতে ঐতিহ্য, তারপর আমাদের আবু সাঈদের রক্তের বিনিময়ে সেই বাংলাদেশ পাওয়া, সেই বৈষম্যহীন ছাত্রদের জন্য আমরা আলাদা স্টল করেছি, তাদের উপকরণ দিয়ে এটাকে সাজাবো। এরপরে এখানে আজকে নকশিকাথা নামের একটা ব্র্যান্ড আছে, আপনারা জানেন, তার যে শিল্পী তিনি এসেছেন আমাদের রাতে, তিনি গান শোনাবেন। সব মিলিয়ে আমরা যা করেছি, হ্যাঁ, এবং মেলার মধ্যে ওয়াইফাই এর বিষয় আছে। তারপর আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদেরকে জানাবেন, মানে বলবেন, আপনারা প্রশ্ন করলে আমরা এটার জবাব দেবো। আমরা চেষ্টা করছি, আমরা সরকারি কর্মকর্তা এখানে যারা আছি আপনাদেরকে সাথে নিয়ে চেষ্টা করছি এই লালমনিরহাটের মেলাটাকে, তারুণ্যের উৎসবটাকে, বিসিকের মেলাটাকে, পাট অধিদপ্তরের এই মেলাটাকে, মহিলা বিষয়ক অধিদপ্তরের এই মেলাটাকে, এবং আমাদের, আপনারা জানেন আমাদের ভাবি আছেন, পুলিশ সুপার ভাবি, তারও একটা স্টল আমরা এখানে দিয়েছি, উনার নাম, হ্যাঁ, সব মিলে আমরা একটা শান্তিপূর্ণভাবে সুন্দর মেলার আয়োজন করছি। এবং এই যত সুন্দর, যত সহযোগিতা, সবকিছুর মূল মালিক এই লালমনিরহাটবাসী, এবং কৃতজ্ঞতা আপনাদের উপরে। মেলার মূল শিক্ষা হইল এই এলাকার সভ্যতা সংস্কৃতির সাথে আমাদের ইয়াং জেনারেশনের পরিচয় করে দেব। এই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে আমরা একটা নতুন বাংলাদেশ পেলাম, এই নতুন বাংলাদেশের লালমনিরহাটে কি কি জিনিস আছে, ঐতিহ্য কি আছে, তরুণদেরকে ঐতিহ্যের সাথে পরিচয় করে দেব। আমাদের প্রতিটা স্টল সুন্দরভাবে সাজাতে হবে, এবং আমরা এই মেলায় কারা কতটুকু ভালোভাবে করবে এর উপরে আবার পুরস্কারের প্রথম, দ্বিতীয়, তৃতীয় হওয়ার একটা বিষয় আছে। এখানে যা কিছু আছে সবই তাদের জন্য, এই নতুন বাংলাদেশ তাদের জন্য, আমরা তাদের সাথে সাথে চলবো। এই যে ছেলেরা আছে যাদের নেতৃত্বে আমরা আজকে নতুনভাবে এখানে দাঁড়িয়েছি, তাদের জন্য সবগুলো স্টল উজাড় করে দেওয়া হবে। প্রিয় লালমনিরহাটবাসী, সকলকে আমার আন্তরিক মোবারকবাদ। আমরা তারুণ্যের উৎসব 2025 ও বিসিক উদ্যোক্তা মেলা নামে 10 দিনের মেলার আয়োজন করেছি। এখানে সার্বিক তত্ত্বাবধানে জেলা প্রশাসন এবং আয়োজনে বিসিক জেলা কার্যালয় লালমনিরহাট। আমাদের এখানে যেহেতু লোকাল যারা স্থানীয় উদ্যোক্তা অনেকেই পণ্য তৈরি করে বিক্রি করতে পারে না, তাদের বিক্রয়ের যে একটা ব্যবস্থা গ্রহণ করার উদ্দেশ্যে বিসিক মেলা করে থাকে, তারই অংশ হিসেবে আমাদের এখানে মেলার আয়োজন করা হয়েছে। আগামীকাল বিকেল 4টার সময় এর উদ্বোধন হবে। এখানে আমাদের বিশেষ করে হস্তশিল্প নিয়ে যারা কাজ করেন, যারা পিঠা কেক নিয়ে কাজ করেন, যারা এখানে পাট পণ্য নিয়ে কাজ করেন, এবং ইনোভেশন জাতীয় যে বিভিন্ন দপ্তর আছেন, সেই দপ্তরগুলো অংশগ্রহণ করেছেন। আমাদের এখানে তারুণ্যের উৎসব এবং বিসিক উদ্যোক্তা মেলা প্রায় 75টা প্লাস মানে স্টল আমরা বরাদ্দ দিতে পেরেছি। আমরা খুবই খুশি যে অনেক উদ্যোক্তা এখনো স্টলের জন্য মানে ঘুরছেন। আমরা বাধ্য হয়েছি স্টল এক্সটেনশন করার জন্য। আমরা এদিক সেদিক মানে একটু এক্সটেনশন করে উদ্যোক্তাদের মাঝে তাদের পণ্য বিক্রয়ের সুযোগ করে দেওয়ার এবং প্রদর্শন করার সুযোগ করে দেওয়ার চেষ্টা করতেছি। এবং প্রত্যেক দিন সন্ধ্যায় থাকতেছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং আমাদের 14ই ফেব্রুয়ারি রাত্রে থাকতেছে আমাদের শবে বরাত মানে উপলক্ষে হাম, নাচ, গজল এবং মানে ইসলামিক বিভিন্ন ধরনের আবৃত্তি।
আপনারা সকলে আমন্ত্রিত, আপনারা আসবেন আমাদের এই তারুণ্যের উৎসব 2025 ও বিসিক উদ্যোক্তা মেলায়। আপনারা এসে আমাদের এই মেলাকে আরো আম, বেগবান করবেন, আরো আপনাদের আলোয় আলোকিত হব এবং অনেক যারা উদ্যোক্তা আছেন তারা তাদের পণ্য বিক্রি করতে পেরে তারা যেন আরো উৎসাহিত হয়। লালমনিরহাট জেলার সার্বিক উন্নয়নের জন্য আমি সবার কাছে মেলায় আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমরা স্টল করেছিলাম প্রথমে 64টি, কিন্তু 64টি স্টল যখন বরাদ্দ হয়েছে তখন দেখা গেল যে আরো অনেকে স্টল নেওয়ার জন্য আসছে, যার কারণে আমরা মঞ্চের পাশে পিছনে আরো কিছু স্টল মানে বানানোর মানে কাজ করতেছে, সেখানে প্রায় আরো 18টা স্টল মানে হবে। শিশুদের জন্য মানে খুবই এখানে একটা মজার ব্যাপার হবে। এখানে আমাদের নাগরদোলা আছে, আমাদের ময়ূরপঙ্খীতে দোলনা খাওয়ার ব্যবস্থা আছে, আবার জাম্পিং ব্যবস্থা আছে এবং ডোরিমন আছে, যেখানে তারা মানে আনন্দ মানে গ্রহণ করতে পারবে। আমাদের এদিকে মাটির যে মৃৎশিল্পটা আমরা এখানে পাবো, তারপর হস্তশিল্প যেমন দেখা গেছে যে পিঠা, কেক, তারপর হচ্ছে মধু, আপনার মানে মাশরুমের তৈরি খাবার, পাটের তৈরি বিভিন্ন ধরনের পণ্য, নারিকেলের মানে তৈরি বিভিন্ন দুল, নারিকেলের যে খেলনা, মানে যে নারিকেলের আপনার এটা হচ্ছে গহনা, মানে ছোবরাত থেকে বা কলস থেকে গহনা। এরপর হচ্ছে আমাদের রকমারি গৃহস্থলীতে যে পণ্যগুলো ব্যবহার হয় সেগুলো থেকে আমরা শৌখিন যে জিনিসপত্র সবটাই আমরা এখানে পাবো। আমি জাহাঙ্গীর আলম, আমি ডেপুটি ম্যানেজার বিসিক উপব্যবস্থাপক, বিসিক জেলা কার্যালয় লালমনিরহাটে। আমার হোম ডিস্ট্রিক্ট কুড়িগ্রাম। লালমনিরহাটে মেলার উদ্বোধন শেষে বই কিনে এসপিকে উপহার দিলেন লালমনিরহাট জেলা প্রশাসক। লালমনিরহাট জেলা কালেক্টরেট মাঠে শুরু হয়েছে তারুণ্যের উৎসব ও বিসিক উদ্যোক্তা মেলা 2025। আজ সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে 10 দিনব্যাপী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক HM রাকিব হায়দার। সে সময় সেখানে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার পুলিশ সুপার SP মোহাম্মদ তরিকুল ইসলাম, লালমনিরহাটের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক DG LG রাজীব আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাহবুবুর রহমান, বিসিক লালমনিরহাটের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ। উক্ত মেলার উদ্বোধন শেষে স্টল পরিদর্শনের এক পর্যায়ে জেলা প্রশাসক রাকিব হায়দার প্রথমা প্রকাশনের স্টলে এসে জুলাই গণ অভ্যুত্থানের সাক্ষ্য এবং ছাত্র জনতার অভ্যুত্থান নতুন পথে বাংলাদেশ শিরোনামের 2টি বই কেনেন। এর মধ্যে একটি বই তিনি পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলামকে উপহার হিসেবে প্রদান করেন। অন্যদিকে লালমনিরহাট জেলা প্রশাসন ও বিসিক জেলা কার্যালয়ের আয়োজনে এই তারুণ্যের উৎসব ও বিসিক উদ্যোক্তা মেলার 80টি স্টল, 2টি প্যাভিলিয়ন রয়েছে এবং 8টি জোনে বিভক্ত এই মেলায় 62 জন উদ্যোক্তা অংশগ্রহণ করেছেন। জানা গিয়েছে উক্ত মেলাটি প্রতিদিন বেলা 2টা থেকে রাত পর্যন্ত দর্শনার্থী সহ সর্বসাধারণের জন্য খোলা থাকবে এবং প্রতিদিন বেলা 3টা থেকে বিকেল 5টা পর্যন্ত আলোচনা সভা ও প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত মেলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মাহবুবুর রহমান। আনিসুল ইসলাম রাজীব, UTV অনলাইন ডেস্ক, লালমনিরহাট।